আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। তো লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের পরবর্তী লেকচার। তো আজকে মেইনলি আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 6, যার নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তো মেইনলি আমরা এখানে কি করব, আমরা এখানে মেইনলি এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ সলভ করার জন্য যে সকল বেসিক দরকার, প্রথমে আমরা ওই বেসিক গুলো সম্পর্কে একটু জানবো, দেন আমরা কোশ্চেন হচ্ছে সলভ করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে টাইপের কোশ্চেন গুলো দেখবো সেটা হচ্ছে বেসিক মোল সম্পর্কিত। তো প্রথমে তোমার মোল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো মোল বলতে আমরা কি বুঝবো, যেমন তোমরা ডেইলি লাইফে কিছু টার্ম কিন্তু ইউজ করো। ধর আমি তোমাকে বললাম যে এক হালি, এটা বলতে আমরা কি বুঝবো? তোমার মাথায় কি আসবে? যে ভাই এক হালি মানে হচ্ছে চারটি, তাই না? যখন আমি বলবো এক হালি, মাথায় কি আসবে? চারটি। আমি বললাম বলো তো এক ডজন মানে কয়টা? কি লিখবা? হ্যাঁ, ভেরি গুড। এক ডজন মানে কয়টা? 12টা। দেখো, এই হালি কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? আবার এই ডজন বললে একটা নির্দিষ্ট সংখ্যাই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। তাহলে হালি যেমন একটা নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, ডজন যেমন একটা নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, সিমিলারলি কেমিস্ট্রিতে আজকের পর থেকে যখনই মোল কথাটা বলবো, আজকের পর থেকে যখনই কেমিস্ট্রিতে আমরা মোল কথাটা বলবো, তখনও মাথায় রাখবা মোল হচ্ছে মেইনলি একটা সংখ্যা। সেই সংখ্যাটা কত? এক মোল বলতে আমরা বুঝবো 6.023 ইন্টু 10⁻23। এতটি, এতটি কি বুঝবো আমরা? কণা। কি বললাম? এক মোল যখনই কেমিস্ট্রিতে আজকের পর থেকে বলবো, মাথায় কি আসবে? এইটা হচ্ছে একটা সংখ্যা। সেই সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23, এতটি কণা। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, বা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়। আমি চাইলে এটাকে এন নট দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে কি লিখতে পারি? এতটি কণা। এখন মাথায় একটা জিনিস আসতেছে যে ভাই কণা বলতে আমরা কি বুঝবো? এই যে আপনি কণাটা লিখলেন, এটা বলতে আমরা কি বুঝবো? দেখো, আমি যদি কণা কথাটা বলি, এই কণা জিনিস কেমিস্ট্রিতে, এই কণা কথাটা যখনই আমি বলতেছি, তোমার মাথায় কি কি জিনিস আসবে? তিনটা জিনিস আপাতত মাথায় রাখবা। টোটাল হচ্ছে তিনটা জিনিস মাথায় রাখবা যখন আমি কণা কথাটা বলতেছি। কি কি মনে রাখবা? এই কণা বলতে পরমাণুকে বোঝায়। এই কণা বলতে কাকে বোঝায়? পরমাণুকে বোঝায়। এই কণা বলতে অণুকে বোঝায়। এই কণা বলতে আয়নকে বোঝায়। এক মোল মানে এতটি কণা। যখনই কণা বলবো, কাকে কাকে বোঝাচ্ছে? কণা মানে পরমাণুকে বোঝাচ্ছে, অথবা অণুকে বোঝাচ্ছে, অথবা কাকে বোঝাচ্ছে? আয়নকে বোঝাচ্ছে। তা আমরা এই জিনিসটা বুঝবো কিভাবে, যে এটা কি পরমাণু, অণু নাকি আয়ন? এটা বোঝাটাও সিম্পল। দেখো কিভাবে। ধরো আমি এরকম লিখলাম, এই জিনিসটা একটু দেখো। ধরো আমি এরকম লিখলাম, ধরো আমি লিখলাম, এখানে খেয়াল করো, এক মোল সোডিয়াম। এই কথাটা আমি লিখলাম। তোমরা আমাকে বলো তো, সোডিয়াম কি পরমাণু নাকি অণু? হ্যাঁ, ভেরি গুড। সোডিয়াম হচ্ছে একটা পরমাণু। তাহলে এই মোলের জন্য আমি কি বলছি? যখনই মোল কথাটা বলবো, এই মোলের জন্য আমরা একটা সংখ্যা লিখবো। সেটা কত বলতো? 6.023 ইন্টু 10⁻23, এতটি বলে এই কথাটা লিখবো আমরা। আচ্ছা, এই কথাটা যদি আমরা লিখি, দেখো এতটি, বলতো সোডিয়াম আসলে কি একটা পরমাণু না? তাহলে আমি লিখবো কি? এতটি সোডিয়াম। আর সোডিয়ামের পরিচয় আমরা কি লিখবো এখানে? এতটি সোডিয়াম পরমাণু। বুঝতেছে কথা? তার মানে মোলের সাথে যা থাকবে, এই কণা আসলে তাকেই বোঝাবে। মোলের সাথে যদি পরমাণু থাকে, কণা আসলে কাকে বোঝাবে? পরমাণুকে বোঝাবে। আচ্ছা, আসলে আমরা আরেকটা জিনিস দেখি, এই অংশে একটু দেখাই দিই। ধর আমি লিখলাম এক মোল H2। বলতো H2 কি পরমাণু নাকি অণু? হ্যাঁ, ভেরি গুড। H2 হচ্ছে একটা অণু। যদি আমি শুধু হাইড্রোজেন লিখতাম, এটা একটা পরমাণুকে বোঝায়। কিন্তু যখনই আমি লিখতেছি H2, এটা আসলে কাকে বোঝায়? একটা অণুকে। তাহলে আমি বলতে পারি, এখানে যে আমি লিখলাম এক মোল, তাহলে এর জন্য আমি লিখবো 6.023 ইন্টু 10⁻23, এতটি।
বলো H2 এর জন্য আমি এখানে H2 লিখতে পারি, আর H2 এর পরিচয় হচ্ছে এটা একটা কি অণু। H2 এর পরিচয় হচ্ছে কি এখানে একটা অণু। তাহলে আমি লিখতে পারি 1 মোল H2 মানে 6.023 × 10⁻23 এতটি H2 অণু। এবার যে কথাটা বলবো খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি বললাম হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা, বলতো একটা হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে? একটা হাইড্রোজেনে H2 অণুতে, একটা H2 অণুতে পরমাণু কয়টা? দুইটা না? তাহলে আমি 6.023 × 10⁻23 এতটি যে আমার হাইড্রোজেন, এতটি যে আমার হাইড্রোজেন অণু, সেখানে কয়টা থাকবে? শুধুমাত্র 2 দ্বারা গুণ করে দিবা। দেখো একটা অণুতে কটা থাকতেছে? 2টা পরমাণু। তাহলে এতগুলোতে কত থাকবে? 2 দ্বারা গুণ করে দিবা। তাহলে এতটি কি হয়ে গেল আমাদের? হাইড্রোজেন পরমাণু। বুঝতে কথা? আর সেই জিনিসটা আমি আরেকটু দেখাচ্ছি। ধর আমি লিখলাম 1 মোল H2O। 1 মোল H2O মানে কি? তাহলে তুমি কি বলবা? 1 মোল H2O মানে হচ্ছে 6.023 × 10⁻23 এতটি H2O। বলো H2 এর পরিচয় কি? এটা কি একটা অণু না? তাহলে আনসারটা কিসে আসলো? অণুতে আসলো। আনসারটা কিসে চলে আসলো? অণুতে চলে আসলো। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে 1 মোল H2O পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা, তো তুমি পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা দেখতেছো? 2টা দেখতেছো। তাহলে আমাদের কাজ হচ্ছে 6.023 × 10⁻23 এর সাথে কত গুণ করে দিব? 2। তাহলে হয়ে যাবে এতটি হাইড্রোজেন পরমাণু। আশা করি ব্যাপারটা ধরতে পারছো, তাই না? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করতাম যে কতটি অক্সিজেন পরমাণু, কি লিখতাম? 6.023 × 10⁻23 ইন্টু, বলতো পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা? একটা। তাহলে কত দ্বারা গুণ করতা তুমি? 1 দ্বারা। তাহলে কি আসতো? এতটি অক্সিজেন পরমাণু। বুঝতেছি কথা? এতটি অক্সিজেন পরমাণু। তাহলে আজকের পর থেকে আমি যখনই বলবো 1 মোল, তোমার মাথায় কি আসবে? নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23 এতটি কি আসবে? এটা একটা কণা। বলো কণা বলতে আমরা কি বুঝবো? হতে পারে সেটা একটা পরমাণু, হতে পারে সেটা একটা অণু, অথবা সেটা হতে পারে কি একটা আয়ন। আচ্ছা আয়ন নিয়ে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো আমি লিখলাম এরকম লিখলাম যে 1 মোল Ca2+ সমান, বলতো মোলের জন্য আমরা কি লিখবো? 6.023 × 10⁻23 এতটি। এবার এই মোলের সাথে কি আছে বলতো? Ca2+ না? তাহলে আমরা লিখবো Ca2+। আর এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে সে একটা আয়ন। তাহলে লিখবো কি? এতটি আয়ন। আশা করি মোল বললে আমাদের কি কি লিখতে হবে এই ব্যাপারটা আমরা বুঝে গেছি, তাই না? মোল বলতে আমরা, দেখছো কি হয়ে গেল? তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। 1 মোল মানে কি? 1 মোল মানে কি এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। ওকে, 1 মোল মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এতটি হচ্ছে কণা। এই মোলকে চাইলে আমরা আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মোল সংখ্যাকে আমরা চাইলে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি একটু দেখো। ধর আমি লিখলাম যে 1 মোল, ধর আমি লিখলাম 1 মোল, 1 মোল সোডিয়াম, এই কথাটা আমি লিখলাম। তো আমি চাই এই মোল সংখ্যাকে আমি ভরে কনভার্ট করতে। তো আমি চাইলে ভরেও কনভার্ট করতে পারবো। কিভাবে লিখবো? 1 মোল সোডিয়াম মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর কত? আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে কোন একটা পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে, পারমাণবিক আর আণবিক কখন বলবো? যদি তোমার কাছে থাকে পরমাণু, কোন একটা পরমাণু যদি থাকে তার জন্য আমরা লিখবো পারমাণবিক ভর। যদি তোমার কাছে থাকে অণু, অণুর জন্য আমরা লিখবো আণবিক ভর। কথাগুলো একটু লিখবা। যদি বলি পরমাণু, নাম কি লিখবা? পারমাণবিক ভর। যদি বলি অণু, কি লিখবা? আণবিক ভর। তাহলে কোন একটা পদার্থের পারমাণবিক অথবা আণবিক, তার মানে পরমাণু হলে পারমাণবিক, অণু হলে আণবিক, ওই ভরকে যদি গ্রামে প্রকাশ করো, মানে এই ভরের সাথে কি লিখে দিলাম আমি? গ্রাম। তাহলে তাকে আমরা কি বলতেছি? ওই পদার্থের 1 মোল। যেমন আমি লিখলাম 1 মোল
H2, 1 মোল H2। তাহলে বলো তো H2 কি একটা অণু না? আর অণুর জন্য কি লিখবো আমরা? আণবিক ভর। বলো তো পানির আণবিক ভর কত? 18। তাহলে আমরা কি লিখবো? এই আণবিক ভরকে কিসে প্রকাশ করে দেব? গ্রামে। তাহলে আমরা তাকে কি বলতে পারি? এটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। আশা করি এই ব্যাপারটা আমরা বুঝে গেছি। তাহলে 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম, 1 মোল H2 মানে কত হবে? 18 গ্রাম H2, H2O। লিখবো H2O, এখানে কি লিখবো? Na। তাহলে বলো তো 1 মোল ছোট CO2, 1 মোল ছোট, এটা কত হবে? হ্যাঁ, CO2 এর কি লিখবো আমরা? আণবিক ভরকে গ্রামে লিখবো। তো আণবিক ভর হচ্ছে কত? 44 গ্রাম CO2। এই জন্য এই যে গ্রামে প্রকাশ করতেছি, এই জন্য এটাকে আমি আরেকটা নাম বলতে পারি, গ্রাম পারমাণবিক ভর। পরমাণুর জন্য কি লিখবো? গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক ভরকে গ্রামে লিখতেছি। আর এটাকে আমরা কি লিখবো? গ্রাম আণবিক ভর। বুঝতেছি কথা? এটাকে আমরা কি লিখবো? গ্রাম আণবিক ভর। তাহলে আমি যদি এইভাবে বলি তোমাকে, 1 মোল সোডিয়াম, এটাকে আমরা কয়ভাবে লিখতে পারি টোটাল? এটাকে আমরা চাইলে টোটাল 2 ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমি চাইলে এটাকে টিতে লিখতে পারি, সংখ্যায়। যখনই সংখ্যায় লিখবো তখন লিখবো 6.023 ইন্টু 10⁻23 এতটি সোডিয়াম পরমাণু। বলো তো পরমাণু কেন লিখলাম? কারণ সোডিয়াম হচ্ছে একটা পরমাণু। এবার আমি চাই এই সোডিয়ামকে ভরে লিখতে। বলো ভরে লিখতে চাইলে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর সেটা কত লিখবো আমরা? 23 গ্রাম, 23 এত গ্রাম কি লিখতে পারি আমরা? সোডিয়াম পরমাণু। বুঝতেছি কথা? তো আশা করি মোল সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আমি শুরু থেকে যদি তোমাকে একটু দেখাই, মোল আসলে কি? আসলে হচ্ছে একটা সংখ্যা, যেই সংখ্যাকে আমরা কি বলতেছি? 6.023 ইন্টু 10⁻23 এতটি কণা, তাই না? মোল বলতে আমরা একটা সংখ্যাকে বুঝবো যাকে আমরা Na দ্বারা প্রকাশ করতে পারি, এতটি কণা। আচ্ছা কণা বলতে কি কি বুঝবো? কণা বলতে কেমিস্ট্রিতে মেইনলি বোঝায় পরমাণু, অণু অথবা আয়ন। আমরা কিভাবে বুঝবো কোনটা নিয়ে কাজ করব? আমাদের দেয়া থাকবে। যেমন এখানে কি লিখছি আমরা বলতো? সোডিয়াম। আর সোডিয়ামের পরিচয় হচ্ছে সে হচ্ছে একটা পরমাণু। H2 এটা কি একটা অণু না? আমি চাইলে একটা অণুকে কিসে কনভার্ট করতে পারি? আবার পরমাণুতে কনভার্ট করতে পারি। শুধু জানতে হবে ওই অণুতে পরমাণু কয়টা আছে। তাহলে এখানে পরমাণু কয়টা আছে? 2। এই জন্য কত দ্বারা গুণ করলাম? 2 দ্বারা। আসো পরের অংশে আমরা কি দেখলাম? 1 মোল H2 মানে এতটি H2 অণু। আমি যদি বলি যে এইখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা? আনসার হচ্ছে এখানে টোটাল হাইড্রোজেন কয়টা? 2 না? তাহলে এই সংখ্যাকে শুধু 2 দ্বারা গুণ করে দেব। যদি বলি অক্সিজেনের সংখ্যা কয়টা? 1 দ্বারা গুণ করতেছি, কারণ এখানে অক্সিজেন কয়টা? হ্যাঁ একটা। আচ্ছা এখানে কি লিখলাম? যদি কখনো আয়ন থাকে, যেমন 1 মোল Ca2+, 1 মোল Ca2+, 1 মোল Ca2+, তাহলে 1 মোল Ca2+ মানে কি? মোলের জন্য আমরা এখানে কি লিখবো? 6.023 ইন্টু 10⁻23 এতটি Ca2+ আয়ন লিখবো আমরা। তো আসো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। আর এখানে আমরা কি বলছি? যে গ্রাম পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা কি করব? গ্রামে প্রকাশ করব। মানে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব, ওইটাই ওই পদার্থের কি হয়ে যাবে? 1 মোল। তো আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি। এই যে দেখো কি বলছি, প্রথম প্রশ্ন। এখন আশা করি প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো। এখানে বলছে 1 মোল পানির অণুতে, দেখো কি বলছে, ওরা বলতেছে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাই না? বলো তো 1 মোল পানি, 1 মোল পানি মানে কি H2 না? 1 মোল পানি মানে কত অণু পানি? কতটি পানি অণু? 6.023 ইন্টু 10⁻23 এতটি H2 না? 1 মোল পানি মানে কত? 6.023 ইন্টু 10⁻23 এতটি H2O। এবার বলো 1 মোল পানিতে তারা কি চাইছে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। বলো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে আমাদের কাজ কি? আমরা যে মানটা পেলাম 6.023 ইন্টু 10⁻23 এর সাথে আমরা সিম্পলি কি করব? 2 গুণ করে দিব। তাহলে হয়ে যাবে এতটি হাইড্রোজেন পরমাণু। আশা করি ব্যাপারটা আমরা বুঝতেছি। এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো আশা করি আনসার পেয়ে যাবা। এটা আসার কথা। অপশন নম্বর কত আসবে? ডি। চলো পরেরটা যাই আমরা। বলছে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত? 10টি পরমাণুর ভর কত বলছে। তাহলে আমাকে বলো তো 1 মোল ম্যাগনেসিয়াম মানে কি? আগে দেখো 1 মোল ম্যাগনেসিয়াম মানে কি? 1 মোল ম্যাগনেসিয়ামকে যেহেতু এখানে ভর বলছে, দেখো
10টি পরমাণুর কি বের করতে বলছে? ভর। তাহলে বলো 1 মোল ম্যাগনেসিয়াম কি আমি চাইলে এটা লিখতে পারি না? 6.023 ইন্টু 10⁻23 এতটি লিখতে পারি, তাই না? আচ্ছা বলো এই 1 মোল ম্যাগনেসিয়ামকে চাইলে আমি কিন্তু এটাও লিখতে পারি। 1 মোল ম্যাগনেসিয়াম মানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে আমি কথাটা এইভাবে লিখতে পারি, এতটি ম্যাগনেসিয়াম, দেখো এতটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর সেটা কত গ্রাম? 24 গ্রাম। তাহলে কি লিখবো আমরা? 6.023 ইন্টু 10⁻23 এতটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? এতটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে কত? 24 গ্রাম। তাহলে আমি জিজ্ঞাসা করলাম একটি কত হবে? রৈখিক নিয়ম আশা করি তোমরা পারবা। 24 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এবার ওরা করা চাইছে, ওরা চাইছে 10টা, তাহলে 10টির জন্য আশা করি তুমি বের করতে পারবা। তাহলে এখানে শুধুমাত্র কত আসবে? 10 গুণ হয়ে যাবে, তাই না? তো এখান থেকে যা আসে ওটা হচ্ছে আমাদের এখানে আনসার। তোমরা ক্যালকুলেশন করে নিবা, আমি এখানে ক্যালকুলেশনে করে দিচ্ছি না, আর মানগুলা লিখে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে বসে এখান থেকে আনসারগুলো লেখা। তো আশা করি এটার আনসার তোমরা পেরে যাবা। অবশ্য আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? 2 মোলে কতটি থাকে বলো তো? 1 মোলে কয়টা থাকে? 1 মোলে কয়টা থাকে? আমরা একটু আগে দেখলাম না, 1 মোল Ca2+, 1 মোল Ca2+, এটা মানে 6.023 ইন্টু 10⁻23, তার মানে 1 মোলে থাকে এতটি। তাহলে বলো 2 মোলে কত থাকবে? 2 মোল ক্যালসিয়াম 2+ এ কয়টা থাকবে? শুধুমাত্র 2 গুণ করে দিবে না, 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে তুমি আনসার পেয়ে যাবা। আনসার আসবে মেবি এটা 1.204 ইন্টু 10⁻24। ওকে, আচ্ছা পরেরটা দেখি আমরা। দেখো এখানে কি বলছে, ছোটর সাথে পানির বিক্রিয়া, CO2 এর সাথে কার বিক্রিয়া দিলাম? পানি। বলছে এই যৌগটির 0.5 মোল এর ভর কত? আচ্ছা, CO2 এর সাথে বিক্রিয়া দিচ্ছি আমরা H2O, পানির। দেখো কি তৈরি করবে, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, কার্বন কয়টা? 1টা, আর অক্সিজেন কয়টা? 3টা। তাহলে তৈরি করলো কি? কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি বলতো 1 মোল কার্বনিক অ্যাসিড, 1 মোল H2CO3 এটা আসলে কত? তুমি কি বলবা যে এর আণবিক ভর? বলো H2CO3 এর আণবিক ভর কত? আচ্ছা মুখস্থ না থাকলে কোনো সমস্যা নেই, যদি মুখস্থ না থাকে তোমরা কিন্তু চ্যাপ্টার 3 তে পড়তা। H2CO3 কিভাবে বের করতে হয়? হাইড্রোজেন কত আমরা জানি? ভর হচ্ছে 1, 1 ইন্টু কত? 2 প্লাস কার্বন কত আমাদের জন্য? 12 প্লাস অক্সিজেন কত? 16 ইন্টু কত? 3। তাহলে এখানে আসতেছে 2 প্লাস 12, এখানে কত আসতেছে? 48। তাহলে এখানে কত থাকতেছে বলো? 62। 48 আর 2 কত? 50, তার সাথে হচ্ছে 12, তার মানে এখানে কত আসতেছে? 62 গ্রাম। বলো 1 মোল H2CO3 সেটা কত আসতেছে? 62 গ্রাম। তাহলে ওরা কি 1 মোল চাইছে নাকি আধা মোল? 0.5 মানে কি অর্ধেক না? তাহলে অর্ধেক কত হবে? 62 এর অর্ধেক, আর 62 এর অর্ধেক কত আসবে? 31 গ্রাম। আচ্ছা তোমরা যদি এই ভরগুলো মুখস্থ রাখতে পারো এটা সবচেয়ে ভালো, যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ভালো। তাহলে আমাদের আনসার কত আসবে? 31 গ্রাম। ওকে।